এক ব্যবসায়ী বছরের প্রথমে ব্যবসা শুরু করার 4 মাস, 6 মাস ও 8 মাস পরে আরো 3জন অংশীদার নিলেন। চারজন যথাক্রমে 10,000 টাকা, 8,000 টাকা, 12,000 টাকা এবং 16,000 টাকা বিনিয়োগ করে বছর শেষে যদি 8,000 টাকা লাভ হয় তবে ওই ব্যবসায়ী কত টাকা পাবেন? খুব ভালো একটা অঙ্ক। আমরা ধরি যে এ, বি, সি, ডি এই হলো 4টি ব্যবসা, ঠিক আছে? তো এ যথাক্রমে দেয় 10,000 টাকা, বি দেয় 8,000 টাকা, সি দেয় 12,000 টাকা এবং ডি দেয় 16,000 টাকা। তাহলে রেশিওটা বের করতে হবে। তোমরা প্রথমে 3টে শূন্য আউট করে দিই। 2 দোকানে 5, দোকানে 10, 4 দোকানে 8, 6 দোকানে 12, 8 দোকানে 16। ঠিক আছে, ভালো কথা। এবার কি বলেছে যে ব্যবসা শুরু করার 4 মাস, 6 মাস, 8 মাস পর 3জন অংশীদারি নিলেন। তাহলে এর টাকাটা কেটেছে ক মাস? 12 মাস। তাহলে 12 দিয়ে গুণ হবে। বিয়ের টাকাটা ক মাস কেটেছে? 4 মাস পরে যদি সে ব্যবসাতে যোগদান করে তাহলে ওর টাকাটা কেটেছে 8 মাস। আর 6-এর টাকাটা কেটেছে কত? মানে সি এর টাকাটা ওটা কেটেছে 6 মাস পরে যুক্ত হয়েছে, তার মানে 6 মাস কেটেছে। এবং ডি এর টাকাটা কতদিন কেটেছে? ও কেটেছে 8 মাস পরে ব্যবসায় যুক্ত হয়েছে, তার মানে 4 মাস কেটেছে। ঠিক আছে, এইবার আমরা যে রেশিওটা পাবো 5 12 60, 4 12 48, 4 8 32, সরি 4 8 32, 6 6 36 আর 4 8 32। ঠিক আছে, এবার যোগ করলে যেটা বেড়ায় তোমরা দেখো 6 6 শূন্য হাত থাকলো 1, 9 1 10, 16, 160 ইউনিট বেড়াচ্ছে। এবার কি বলছে? 8,000 টাকা লাভ হয়েছে। বছর শেষে কত টাকা পাবে মানে ওই ব্যবসা, মানে এ কত টাকা পাবে এরটা বের করতে। তাহলে 60/160 ইন্টু 8,000 কাটাকাটি করো। 5 16 80, 50, 5 6 30, 3,000 টাকা পাবে। তাহলে বছর শেষে এ পাবে 3,000 টাকা। নেক্সট বলেছে এ এবং বি যথাক্রমে 1,500 টাকা এবং 900 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করে। বি দেখাশোনার জন্য লাভের 10% পাবে, ঠিক হয়, এবং বাকি টাকা লভ্যাংশ অনুপাতে ভাগ হবে। ব্যবসাতে 800 টাকা লাভ হলে এ কত টাকা পাবে? খুব ভালো কথা। এ আর বি, ঠিক আছে। তো এ দিয়েছে কত টাকা? 1,500 টাকা। বি দিয়েছে কত? 900 টাকা। ছোট করে নাও। 3 5 15, 3 3 9, ঠিক আছে, টোটাল 8 ইউনিট। আচ্ছা, কি বলেছে যে 800 টাকা লাভ হয়েছে। 800 টাকা লাভের মধ্যে 10% কে পাবে? বি পাবে দেখাশোনা করার জন্য। তাহলে বিয়ের টাকাটাকে মাইনাস করতে হবে। 10% সমান জানি 10/100, কাটাকাটি করি, মানে 80 টাকা। 80 টাকা বাদ যাবে। 800 টাকার মধ্যে যদি 80 টাকা বাদ যায় তাহলে 720 টাকা। এইটার মধ্যে কত এ ক টাকা পাবে? এর কত হচ্ছে 5, 5 8 ইন্টু 720, 8 দিয়ে কাটো, 8 9 72, 90, 5 9 45, 450 টাকা এ পাবে। বোঝা গেল? নেক্সট অঙ্ক দেখো, একটা ব্যবসাতে এ এবং বি যথাক্রমে মোট মূলধনের 1/3 এবং 1/4 অংশ, মোট সময়ের 1/4 এবং 1/3 অংশ সময়ের জন্য বিনিয়োগ করে। বাকি মূলধন সি 1/2 অংশ সময়ের জন্য বিনিয়োগ করে ব্যবসার শেষে 18,000 টাকা লাভ হলে এ কত টাকা পাবে? খুব ভালো একটা ইন্টারেস্টিং অংশ। তাহলে এ বি সি 3জন বন্ধু। প্রথমে আমরা মূলধনের অনুপাতটা বের করে নেবো, ঠিক আছে। তাহলে এ কত টাকা দেয়? 1/3, বি দেয় কত? 1/4, কিন্তু সিটটা বলা নেই। আমরা দুইভাবে করতে পারি। আমরা ধরে নিতে পারি মোট মূলধন সমান 1 অংশ, এর মাঝখানে এগুলো বিয়োগ করে এইভাবে ক্যালকুলেশন আমরা করতে পারি, কিন্তু আমরা এত জটিলে যাব না। আমরা ডাইরেক্ট কি করব, এগুলোকে ভগ্নাংশ আকারে আছে পূর্ণ সংখ্যা করার জন্য এগুলোকে লসাগু করবো আগে। তো 3 4 12 হয় লসাগু, ঠিক আছে। 12 দিয়ে গুণ করে দেবো। 1/3 ইন্টু 12 সমান 1/4 ইন্টু 12, কাটাকাটি করো। 3 4 12, 3 4 12, 4 ইউনিট, 3 ইউনিট। আর টোটালে লসাগু কত পেয়েছে? 12 ইউনিট। তারপরে টোটাল মূলধন কত? 12 ইউনিট আমরা ধরে নিতে পারি। তাহলে তোমার এখানে 4 আর 3 7 হয়, তাহলে 5-এর কত হবে মূলধন? 5 ইউনিট। বোঝা গেল? এটা গেল মূলধনের অনুপাত। এবার আমরা বের করবো কি? সময়ের অনুপাত। সময়ের অনুপাত যদি আমরা বের করি, এ বি সি কি দেওয়া আছে? দেওয়া আছে তোমার এর অংশ হলো 1/4, বির হলো 1/3 আর সির হলো তোমার 1/2। ঠিক
ঠিক আছে। এইবার এগুলো সম্পূর্ণ যেহেতু মানে সময়টা কি পুরো বছরটাই কেটেছে, তাহলে 12 দিয়ে গুণ হবে, গুণ করো 1/3 ইন্টু 12 অনুপাত 1/2 অনুপাত 12, কাটাকাটি করো 3 4 12, 3 4 12, 6 দুকানে 12, তাহলে 3 অনুপাত 4 অনুপাত 6, তাহলে সময়ের অনুপাত এটা বেরালো, আর মূলধনের অনুপাত তোমরা দেখতে পাচ্ছ এইটা বেরালো। এবার লভ্যাংশের অনুপাত বের করতে গেলে কি করতে হয়, এই মূলধনের অনুপাত এবং সময়ের অনুপাত গুণ করতে হয়, তাহলে এ অনুপাত বি অনুপাত সি, তাহলে লভ্যাংশ অনুপাত কত 4 এবং হচ্ছে সময় অনুপাত 3, বির কত 3 অনুপাত 4, আর এটাকে তো 5 ইন্টু 6, তাহলে কত 3 4 12, 3 4 12, 5 6 30, তো এইটা বেরোলো আমাদের লভ্যাংশের অনুপাত। এবার কি বলেছে, 18,000 টাকা লাভ হয়েছে, এ কত টাকা পাবে, মানে এর মানটা বের করতে হবে। আমরা যোগ করে দিই, যোগ করলে কত পাবো 4, 3 আর 1 4 1 5, 54 ইউনিট পাচ্ছি। এইবার হচ্ছে কত 12/54 ইন্টু 18,000, ঠিক আছে। এবার কাটাকাটিটা করলেই হয়ে যাবে, কাটাকাটি করো, কাটাকাটি আমরা প্রথমে ছোট ছোট করে কাটি 9 দিয়ে, 6 9 54, 9 দুকানে 18, 2000, এবার কাটবে হচ্ছে তোমার 2 দিয়ে 1000, এখানে 3, তাহলে কত হচ্ছে 3 4 12, তাহলে কত হচ্ছে 4000, তাহলে এ কত টাকা পাবে, এ পাবে 4000 টাকা পাবে। এ এবং বি দুজন ব্যবসায়ী 2:3 ব্যবসাতে মূলধন বিনিয়োগ করে, এর 8 মাস পর ব্যবসা ছেড়ে দেয়। ব্যবসাতে 4:3 লভ্যাংশ বন্টিত হলে বি কত মাস ব্যবসাতে যুক্ত ছিল। খুব সিম্পল একটা অঙ্ক, এ অনুপাত বি, ঠিক আছে, খুব ভালো কথা। এখানে কি বলছে, মূলধন ছিল এটা 2:3, আর লভ্যাংশ ছিল 4:3, ঠিক আছে। আমরা একদম সিম্পলভাবে ভাববো, ওর মধ্যে আমরা যাব না। তো আমরা লভ্যাংশের অনুপাতকে মূলধনের অনুপাত দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা কি পাবো, সময়ের অনুপাত আমরা পাবো। তাহলে 2কে 4 দিয়ে ভাগ করলে, 4কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 2, আর 3কে 3 দিয়ে ভাগ করলে 1, তাহলে এটা সময়ের অনুপাত বেরিয়ে গেল। এইবার কি বলা আছে, এর কি করে 8 মাস পরে ব্যবসাটি ছেড়ে চলে যায়, তার মানে এই 2 ইউনিট সমান হচ্ছে 8, তাহলে 1 ইউনিট সমান কত 4, বোঝা গেল। তা 2 ইউনিট সমান যদি হচ্ছে 8 হয়, তাহলে 1 ইউনিট করার সময় কত, হাফ হবে 4, তাহলে বিয়ের টাকা কমাস খাটে, বিয়ের টাকা খাটে 4 মাস। খুব সিম্পল একটা অঙ্ক। বছরের শুরুতে এ 4500 টাকা নিয়ে ব্যবসা শুরু করার কিছু মাস পর বি 5400 টাকা নিয়ে ব্যবসাতে যোগ দেয়। বছরের শেষে উভয়ে 2:1 লভ্যাংশ পেলে বি কত মাস পরে ব্যবসাতে যোগ দেয়। খুব ভালো কথা, খুব সিম্পল একটা অঙ্ক। তো এ অনুপাত বি, এদের মূলধন কত বড় হয়েছে, এ রয়েছে 4500 টাকা, আর হচ্ছে বি রয়েছে 5400 টাকা, ঠিক আছে। তো 9 দিয়ে আমরা কাটি, 5 9 45, 6 9 54, 5:4, এটা মূলধন। আর সময় আর হচ্ছে কি বলে, লভ্যাংশ অনুপাত কত হয়েছে, লভ্যাংশের অনুপাত বেরিয়েছে 2:1, ঠিক আছে। তাহলে আমরা জানি মূলধনকে লভ্যাংশ দিয়ে ভাগ করলে আমরা হচ্ছে সময়ের অনুপাত পাই। তাহলে কি বলেছে, বি কত মাস পরে যোগ দেয়, তাহলে এখানে ভাগ করলে কত হচ্ছে 6, তাহলে বিয়েরটা ক মাস কেটেছে 6 মাস, তাহলে বিয়ের ক মাস টাকা কেটেছে 6 মাস বিয়ের টাকা কেটেছে। 6 মাস যেহেতু কেটেছে, তার মানে কি ও 6 মাস পরে সেই ব্যবসাতে যোগদান করে, বোঝা গেল।